ভিসা থাকার পরেও মালয়েশিয়া যেতে পারেননি হাজারো কর্মী। এ বিষয়ে গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন হয়। বিএমইটি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও ৩১ মে শুক্রবার শেষ সময়ের পর ১৬,৯৭০ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমরা কোনো সিন্ডিকেট বিশ্বাস করি না। তদন্ত কমিটি কাউকে দোষী সাব্যস্ত করলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৬,৬৭৬ জনকে অনুমোদন দিয়েছে। বিএমইটি ৪,৯৩,৬৪২ জনকে ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে ৩১ মে পর্যন্ত ৪,৭৬,৬৭২ জন মালয়েশিয়া গেছেন, কিন্তু ১৬,৯৭০ জন কর্মী যেতে ব্যর্থ হন। চুক্তিতে বাংলাদেশ সহ ১৪টা দেশের কোটা ছিল। তালিকা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। যারা যাবে তাদের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। বাইরার সঙ্গেও মিটিং করেছি। যারা কর্মী পাঠিয়েছে তারা যেন মানুষের লিস্ট তৈরি করে, তাহলে সে অনুযায়ী আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। কিন্তু বাইরা কোনো লিস্ট দেয়নি। পরে সচিবের সঙ্গে কথা বলে ২১টি বিশেষ ফ্লাইট দিয়েছি। এ অবস্থায় আমাদের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হককে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সিন্ডিকেটের খবর পাওয়া যাচ্ছে। এই সিন্ডিকেট বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা সিন্ডিকেট বিশ্বাস করি না। এখানে মালয়েশিয়া থেকে যারা কর্মী নেবে তারা যদি তাদের পছন্দের এজেন্সি দ্বারা নিতে চায় সেটা তাদের ব্যাপার। গণমাধ্যমে জানতে পেরেছি ৪ জন সংসদ সদস্য এই সিন্ডিকেটের মধ্যে আছে। তাদের এজেন্সিগুলো এই সিন্ডিকেটে রয়েছে। এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো এমপি সম্পর্কে জানি না। আমরা জানি রিক্রুটিং এজেন্ট। এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়। আমরা সিন্ডিকেট বিশ্বাস করি না। যারা ক্ষতিগ্রস্ত তারা টাকা ফেরত পাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যারা হয়রানির শিকার হয়েছেন এ কমিটির কাছে যে কেউ অভিযোগ করতে পারবেন। যারা বেশি টাকা দিয়ে ভিসা নিয়েছেন, কেউ যদি বলে ৪ থেকে ৫ লাখ টাকা দিয়ে ভিসা নিয়েছেন, তারা এসে অভিযোগ করুক। তারা টাকা না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাইরা কেউ জানিয়েছি, বাইরাও আমাদের আশ্বাস দিয়েছেন তারা যদি অভিযোগ করে বাইরাও এজেন্সির ব্যাপারে পদক্ষেপ নেবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম প্রবাসীদের নিউজ সবসময় পেতে অবশ্যই ফলো করবেন।